মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলা এবং শোনার জন্য এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করেছেন, কবুল করে নিয়েছেন, এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে খুব বেশি ভূমিকা দিতে পারবো না, যেহেতু সময় কম, এজন্য আর একবার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহামানব মহানবী হযরত মুহাম্মাদের উপর। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমরা মুখস্থ করব, এটি একটি আমল। হযরত মুহাম্মদ এটা শোনার সাথে সাথেই, অর্থাৎ মুহাম্মদ নাম শোনার সাথে সাথেই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার নাম নিলে গুনাহ ক্ষমা হয়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের পরে দুরূদ পড়লে 10টা গুনাহ ক্ষমা হয়। বলেন সুবহানাল্লাহ। এরপর 10টা পুণ্য দান করে দেওয়া হয়, সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এরপর 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। বলো না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। আমরা এই আলোচনা কেন করব? তার চরিত্র ধারণ করার জন্য, তার আদর্শ গ্রহণ করার জন্য। কারো সম্পর্কে কারো আদর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে তার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে তার আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আদর্শ গ্রহণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমরা যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাও, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর আকাঙ্ক্ষা করো, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তার মানে তার আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। এখন তার আদর্শ গ্রহণ করতে হলে যদি তার জীবনী না জানে, তাহলে তো আদর্শ গ্রহণ করা সম্ভব হবে না। আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই কি না? উত্তর দেন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি না? চাই। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি না? আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাইতে হলে একটি শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো। ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইত্তেবার ব্যাখ্যা হচ্ছে, ইত্তেবার তাফসীর হচ্ছে কারো পদচিহ্ন ধরে হাঁটা। অর্থাৎ একজন লোক যে পথ দিয়ে হেঁটে গেছে, ঠিক সেই পায়ে পায়ে হাঁটাকে কি বলে? ইত্তেবা বলে। কি বলে সেটাকে? ইত্তেবা বলে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে শর্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। ওয়া ইয়াগফির লাকুম, এর পরবর্তীটাই হচ্ছে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। তাহলে রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। এখন রাসূলের অনুসরণ করতে হলে তার জীবনী জানাটা অত্যন্ত জরুরি। প্রিয় হাজিরিন, আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র। আমরা তার ব্যক্তি জীবন দিয়ে শুরু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে কেমন ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে কেমন ছিলেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে একজন নিরহংকারী মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? নিরহংকারী মানুষ ছিলেন, যার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি যে নিরহংকারী ছিলেন এইটা প্রমাণ হিসাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ ছিলেন, তিনি যখন বালকদের দিকে হেঁটে যেতেন, ছোট বাচ্চাদের দিক দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি বালকদেরকে আগে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে তিনি আগে সালাম দিতেন। মনে হতে পারে যে এটি তো সামান্য একটি বিষয় না, আপনাকে বুঝতে হবে মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ব নেতা, যিনি এ দুনিয়ার নেতা, পরদুনিয়ার নেতা, তিনি যখন বালকদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন বালকেরা সালাম দেওয়ার আগেই তিনি তাদেরকে সালাম দিচ্ছেন। এটি হচ্ছে তার চরিত্র, তার নিরহংকারিতা প্রকাশের চরিত্র। আমাদের মধ্যে এই গুণগুলি কিন্তু কম। আমরা মনে করি যে বাচ্চারা আমাকে সালাম দিক, আমি বড় মানুষ ছোটরা আমাকে সালাম দিক, বা আমি নেতা আমাকে সালাম দিক, বা আমি ইমাম আলেম আমাকে সালাম দিক। অনেকটা আমাদের ধারণাগুলো এরকম, ঠিক কি না ভাই? কিন্তু উচিত কি? আমাকে আগে সালাম দিতে হবে, ছোটদেরকে দেখে আমাকে আগে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। এটি হচ্ছে তার নিরহংকারিতার প্রকাশ। তার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, তখন মনে হতো যেন উনি উপর থেকে নিচে নামছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন। মানে ওনার মধ্যে কোনো অহংকার ছিল না যে আমি অনেক বড় একজন নেতা, আমার অনেক জনসমর্থন আছে, আমার অনেক ক্ষমতা আছে, আল্লাহর সাথে আমার কথা হয়, আল্লাহ আমার জন্য ওহী পাঠান, এইরকম যে একটা বড়ত্বের চিন্তা ভাবনা নিয়ে বুক ফুলায় হাঁটবেন, খুব ভাব দিয়ে হাঁটবেন, যৌবন বয়সে আমরা যেমন হাঁটি এরকম হাঁটবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এরকম চরিত্র ছিল না। তিনি ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, নিরহংকারিতা প্রকাশ করতেন। তাহলে আমাদের উচিত কি হবে? আমাদের জনবল থাকুক, আমাদের অর্থ থাকুক, আমাদের ক্ষমতা থাকুক, আমার বংশ বড় থাকুক, আমার জ্ঞান বেশি থাকুক, আমার দল বড় থাকুক, আমরা অহংকার করে চলবো না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ গ্রহণ করা। প্রিয় হাজিরিন, এটি হচ্ছে ব্যক্তি জীবন সম্পর্কে আমি বললাম। এবার আমরা জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে কেমন ছিলেন আমরা জানবো। উনি একজন মানুষ ছিলেন, ওনার ছেলে মেয়ে সন্তান ছিল, স্ত্রী ছিল, সংসার ছিল, কিন্তু ওনার উপর অতিরিক্ত একটা দায়িত্ব ছিল। উনি ছিলেন রাসূল, রিসালাতের দায়িত্ব ছিল, তাওহীদ প্রকাশের দায়িত্ব ছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে কেমন ছিলেন তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে অমায়িক একজন লোক ছিলেন। পরিবারে তিনি নিজেই নিজের জুতা সেলাই করতেন, নিজের পোশাক পরিষ্কার করতেন এবং রান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধারণাটা কি? আমরা বিবাহ করার পরে মনে করি যে পরিবারের সমস্ত কাজের দায়িত্ব আমার স্ত্রীর। কিন্তু চিন্তা করে দেখেন, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার মতো মানুষ পৃথিবীতে আসে নাই, আসবে না, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। এত বড় একজন সম্মানিত মানুষ, তিনি পরিবারে খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে উনি পরিবারে কোনোদিন ওনার স্ত্রীদেরকে প্রহার করেননি। ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি 10 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। কত বছর? 10 বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আমাকে কোনোদিন বলেননি তুমি এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করোনি, এভাবে তিনি কখন আমার কাছে প্রশ্ন করেন। তাহলে কতটা ধৈর্যের অধিকারী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে যাচ্ছেন 10 বছরও যে আমার ভুল হয়নি তা না, কিন্তু উনি এত ধৈর্যের অধিকারী ছিলেন যে আমাকে কখনো প্রশ্ন করেননি যে তুমি এটা করেছো কেন বা এটা করলে না কেন। এটি ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের অমায়িক চরিত্র। এবার আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন সম্পর্কে জানব। অর্থনৈতিক জীবন মানে তার অর্থ সম্পদের অবস্থাটা কেমন ছিল। একটি উদাহরণ দিলেই আমরা বুঝবো যে তার অর্থনীতির অবস্থা কেমন ছিল। খুব মনোযোগ সহকারে শোনেন, আমি হাদিস শোনাচ্ছি আপনাদের সামনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ সালাত আদায় করতেন তখন আমি তার কিবলার সামনে আড়াআড়ি হয়ে শুয়ে থাকতাম। যখন উনি সেজদা দিতেন, সেজদা দেওয়ার আগে আমার পায়ে টুকা দিতেন, ঘুষা দিতেন, আমি আমার পা ঘুষায় দিতাম, তখন উনি সেজদা দিতেন। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা কেন হয়েছিল? উনার ঘরটা এত ছোট ছিল, উনার ঘরটা এত ছোট ছিল, যে ঘরে উনার স্ত্রী শুয়ে থাকতেন সে ঘরেই উনাকে সালাত আদায় করতে হতো, এবং জায়গা স্বল্পতার কারণে ওনার স্ত্রীর সামনে আড়াআড়ি হয়ে শুয়ে রয়েছেন, সেজদা দিতে পারতেছেন না স্ত্রীর পা না সরালে। এটি তার পারিবারিক জীবন, খুবই স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। উনি যদি ইচ্ছা করতেন তাহলে বিল্ডিং করতে পারতেন না। আমরা মনে করি যে উনি অভাবী ছিলেন, উনি দরিদ্র ছিলেন, না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ পরিণত করে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি সেটা নেননি, কারণ উনি দুনিয়াকে পেছনে ফেলে দ্বীনের কাজ করতে চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তুমি যদি আমার সান্নিধ্য চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলছেন, তুমি যদি আমার সান্নিধ্য চাও, আমার ভালোবাসা চাও হাসরের মাঠে, তাহলে তুমি এমনভাবে জীবনযাপন করবে যেন একজন মুসাফির যেভাবে জীবনযাপন করে। কাপড়ে তালি না দেওয়া পর্যন্ত, ভালো করে শোনো ভাই, কাপড়ে তালি না দেওয়া পর্যন্ত তুমি কাপড়কে পুরাতন ভাববে না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বলছেন, তুমি যদি আমার সান্নিধ্য চাও তাহলে তোমার কাপড়ে তালি না দেওয়া পর্যন্ত, অর্থাৎ ছিঁড়ে গেছে তারপরে তালি না দেওয়া পর্যন্ত এই কাপড়কে তুমি পুরাতন ভাববে না। আমাদের অবস্থাটা কোথায় চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন কেন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি এমন অবস্থা এই জন্য তার এরকম হয়েছিল যে উনি নিজের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন, নিজে খাওয়ার থেকে অন্যকে বেশি খাওয়ানোর চেষ্টা করতেন, নিজে পড়ার থেকে অন্যকে বেশি পড়ানোর চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের সংসারে এতটাই অভাব ছিল যে আমরা মাসের পর মাস চলে গেছে আমাদের চুলায় আগুন জ্বলেনি। আমরা সে সময়ে দুই কালো জিনিস খেয়ে বেঁচেছি, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে পানি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জীবন কাটিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন, তিনি আমাদের জন্য তাকে এমন কিছু রেখে যাননি যে পশু পাখিরা খেতে পারে, শুধু কিছু জবের আটা ছিল। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে আসতেছে কথা? শুধু কিছু জবের আটা রেখে গিয়েছিলেন, যা দিয়ে আমরা কিছুদিন রুটি তৈরি করে খেয়েছি। যখন এটাকে আমি ওজন করে দেখতে গেলাম, দ্রুতই সেটা শেষ হয়ে গেল। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। আমি এটা কেন বলছি? আমাদের অবস্থার দিকে তাকাতে হবে। আমরা দুনিয়ার কাজে এত বেশি ব্যস্ত, দিনের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে এত বেশি ব্যস্ত। আমাদের শুধু অর্থ দরকার, আমাদের শুধু সম্পদ দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব জীবনটা এরকম, মানুষের চরিত্র এরকম, তাকে যদি 2 উহুদ পাহাড়ের উপত্যকা স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, তবুও সে বলবে আমাকে আরো একটা দেন। এটি হচ্ছে মানুষের লোভ। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই ভেবে আনন্দিত হই, আমি এই ভেবে আনন্দিত হই যে আল্লাহ তাআলা আমাকে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন। আর 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই, 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহর পথে উহুদ পাহাড় সমপরিমাণ যে স্বর্ণ, এইটাকে আমি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কি আদংশ থাকবে না। আবারও শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এই ভেবে আনন্দিত হই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমি এই ভেবে আনন্দিত হই যে আল্লাহ তাআলা আমাকে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন। আর 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই তার কিয়াদাংশ, মানে সামান্য অংশ আমার কাছে থাকবে না, আমি এটা আল্লাহর জন্য দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পত্তির ব্যাপারে, সম্পদের ব্যাপারে এরকম ধারণা করতেন। আমরা তো তার উম্মত, আমরা তো তার আদর্শ গ্রহণ করব। তাহলে আমরা কেন মানুষের সম্পত্তি ফাঁকি দেব? কেন মানুষের তা নিয়ে বেশি বৃদ্ধি করার চেষ্টা করব? বরং যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা রাখবো, আমরা অতিরিক্তটা নেওয়ার চেষ্টা করব না। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক জীবন। প্রিয় হাজিরিন, যেহেতু আমাদের তরুণদের সংখ্যা অনেক বেশি, আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন। কি জীবন?
বৈবাহিক জীবন। আমাদের বাংলাদেশে যেহেতু সেকুলার শিক্ষা ব্যবস্থা আছে, এখানে দেখবেন বিভিন্ন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে, অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের বয়স নিয়ে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সংখ্যক মানে বেশি সংখ্যক স্ত্রীদেরকে নিয়ে যারা নাস্তিক বা যারা ইসলাম বিদ্বেষী তারা বিভিন্ন রকম মন্তব্য করে কি না? এ ব্যাপারে আমাদের তরুণদের স্পষ্ট ধারণা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন, উনি প্রথম বিবাহ করেছেন 25 বছর বয়সে। কত বছর বয়সে? 25 বছর বয়সে। ওনার চরিত্র দেখে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ একজন চরিত্রবতী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচা আবু তালেবের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়ে তৎকালীন সময়ে সামাজিকভাবে যে ধরনের বিবাহ হতো সেভাবে ওনাদের মধ্যে বিবাহ সংঘটিত হয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 বছর পর্যন্ত দ্বিতীয় স্ত্রী উনি গ্রহণ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় কোনো স্ত্রী উনি গ্রহণ করেননি। এর মধ্যে কাফেররা তাকে প্রস্তাব দিয়েছেন, মুহাম্মদ যদি তুমি চাও এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে বিবাহ করতে, আমি তোমার সাথে বিবাহ করিয়ে দেব। যদি তুমি ধনী হতে চাও তাহলে আমরা সবাই মিলে তোমাকে অর্থ দিয়ে ধনী বানিয়ে দেব। তুমি শুধু তোমার তাওহীদের দাওয়াতটাকে বন্ধ করে দাও, তোমার একত্ববাদের দাওয়াতকে বন্ধ করে দাও। এভাবে কাফিররা প্রস্তাব দিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে প্রস্তাব গ্রহণ করেননি। উনি ইচ্ছা করলেই এই 50 বছরের মধ্যে, অর্থাৎ নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তারা আরো 10 বছর ছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। এই 10 বছরের মধ্যে আরবের সুন্দরী মেয়েদেরকে বিবাহ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বেঁচে ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে বিভিন্ন কারণে, বিশেষ করে ইসলাম প্রচারের কারণে উনি বিবাহ করেছেন। সেটা কিভাবে? উনি বিভিন্ন গোত্র প্রধানের মেয়েদেরকে বিবাহ করেছেন। আরবের নিয়ম ছিল যে গোত্র প্রধানদের যাদের মেয়ে বিবাহ করা হবে, অর্থাৎ জামাইয়ের সাথে শ্বশুররা যুদ্ধে জড়াবে না, এরকম একটি আত্মীয়তার বন্ধন আরবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গোত্র প্রধানদের মেয়ে বিবাহ করেছিলেন যাতে যুদ্ধ বিগ্রহ কম হয়, এই জন্য উনি ওনাদের মেয়ে বিবাহ করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে ওনার ঘরে নিয়ে এসেছেন। এটা নিয়ে সব থেকে বেশি আপত্তিকর মন্তব্য করে যারা ইসলাম সম্পর্কে জানে না। তাদের মনে রাখা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেননি, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, ওনারা চেয়েছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক আরও বেশি বৃদ্ধি করি, যেন হাসর মাঠে তাদের সাথে সম্পর্কটা আরও বেশি হয়, আমরা যেন একসাথে থাকতে পারি। এই জন্য উনি ইচ্ছা করে ওনার মেয়েকে বিবাহ দিয়েছেন। এবং বিবাহ দিয়েছেন কখন? আরবের মেয়েরা যখন বালেগা হতো ঠিক সে সময়েই বিবাহ দিয়েছেন, অর্থাৎ 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসেছিলেন। আরবের মেয়েরা এই বয়সেই বালেগা হয়, কিন্তু আমাদের দেশের মানুষেরা বা যারা ইসলাম বিদ্বেষী তারা এইটাকে কটাক্ষ করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য বিবাহ করেছেন। এই জন্য আমাদের তরুণদেরকে সচেতন থাকতে হবে। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ আপনি পুত পবিত্র চরিত্রের অধিকারী। তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলবে, তার স্ত্রীদের চরিত্র নিয়ে কেউ কটাক্ষ করবে, এটা মুসলিমরা কখনোই মেনে নেবে না। এই জন্য তরুণদেরকে তার জীবনী সম্পর্কে ভালো করে জানতে হবে এবং ফেসবুক ইউটিউবে যারা এগুলি প্রচার করে তাদের যৌক্তিক উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, এই হচ্ছে সংক্ষিপ্তভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন। এবার আমরা জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবন। কি জীবন? সামাজিক জীবন। কি জীবন বলেন? সামাজিক জীবন। সমাজে উনি কেমন ছিলেন, সমাজের মানুষের কাছে উনি কেমন ছিলেন? আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ জীবনে আল আমিন ছিলেন। নবুয়ত প্রাপ্তির পূর্বেই 40 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে উনি বিশ্বস্ত ছিলেন। ওনার কাছে মানুষ আমানত রেখে যেত এবং কোনো সমস্যা হলে বিচার ফায়সালা করার জন্য ওনার কাছে আসতো যেন সঠিক সমাধান হয়। এই ধারাবাহিকতা নবুয়তের পরেও বিদ্যমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেই সামাজিক কাজ করতেন, মানুষের সমস্যার সমাধানে আগায় যেতেন, কোথায় কি সমস্যা আছে এটা দেখতেন। একদিনকার ঘটনা, সাহাবায়ে কেরামগণ মসজিদে বসে আছেন, দূর থেকে শোরগোল শোনা যাচ্ছে, কোথাও একটু গ্যাঞ্জাম হচ্ছে।
সাহাবায়ে কেরামগণ কয়েকজন মিলে সেদিকে অগ্রসর হয়েছেন। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক থেকে আসছেন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন, আপনি কোথা থেকে আসলেন? খুব মনোযোগ দিয়ে শোনান। কোথা থেকে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে দূরে শোরগোল শোনা যাচ্ছিল, গ্যাঞ্জাম হচ্ছিল, ওইটা সমাধান করে আমি আসলাম। চিন্তা করেন, সাহাবীরা যাওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে সমাধান করে চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র কি? আমরা কোথাও গ্যাঞ্জাম হলে পরে যাই একটু নেতৃত্ব জাহির করে আসে। কি বিষয়টা এরকম কিনা? আর একদিনকার ঘটনা শোনেন। কুবা নামক স্থানে দ্বন্দ্ব হচ্ছে দুই গোত্রের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে তিনি সেখানে সমাধান করতে গিয়েছেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে, জামাতের সময় চলে যাচ্ছে, তবুও উনি এটা সমাধান করছেন। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সালাতে দাঁড়ানো হয়ে গেছে। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। অর্থাৎ সমস্যার সমাধান করতে যে জামাতের সময়কেও বিলম্ব করে ফেলেছেন। জামাতকে কত গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও উনি মানুষের সমস্যা সমাধান করতে যেয়ে জামাত দেরি করে ফেলেছেন। আমি যেটা বোঝাতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল মানুষের সমস্যা সমাধান করা। আর আমরা তার আদর্শ থেকে দূরে সরে এসেছি। আমরা মানুষের সমস্যা দেখলে আরও দূরে থাকি। অথচ উচিত আমরা যারা মুসলিম, আমরা যারা সমাজের দায়িত্বশীল, আমরা যারা ইমাম, আমরা যারা খতিব, আমরা যারা ইমামদার, আমাদেরকে আগে যেতে হবে, মানুষের সমস্যা সমাধান করতে হবে। আমরা মুসলিম। আমরা কি ভাই? মুসলিম। সবাই বলেন আমরা কি? আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি অন্য মানুষদের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমরা মুসলিম, আমাদের কাজই মানুষকে সৎ কাজে আদেশ করা, আমাদের কাজই মানুষকে অসৎ কাজে বাধা দেওয়া। এটি আমাদের পরিচয়, এটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং কোথাও সামাজিক সমস্যা হলে আমরা আগে সেটাকে কি করব? সমাধান করব। আপনারা মুসলিম হয়ে, মুত্তাকি হয়ে, ভালো মানুষ হয়ে যখন সমাধান করতে যাবেন, তখন সমস্যাটা সহজে সমাধান হবে। আর যখন ওই জায়গাটা আপনি ছেড়ে দিবেন, আপনি মনে করবেন এই ঝামেলার মধ্যে আমি যাব না, তখন ওই অনৈতিক মানুষগুলো, অশালীন মানুষগুলো ওই জায়গাগুলিতে যাবে। আর যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, উভয়ের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি করে দেবে, অথবা টাকা নিয়ে সমাধান করবে, অথবা মামলা করতে বলবে। যুগ যুগ ধরে আপনার এই সমস্যার মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলিম যারা, ভালো মানুষ যারা, তারা এই সমস্যা সমাধান করতে আমাদেরকে আগায় যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবন। আপনাদের কষ্ট হচ্ছে? আসলে এই ধরনের লেকচার শুনতে বোধহয় অভ্যস্ত না। এই তো হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। এবার আমরা জানবো ইবাদত কেন্দ্রিক জীবন। যারা বুঝতেছেন তারা বুঝতে পারবেন যে আমাদের ইমাম সাহেব নিশ্চয়ই বুঝবেন যে আমি কতগুলো আলোচনা একবারে আপনাদেরকে শোনাচ্ছি। অথচ এর প্রত্যেকটা বিষয়ে এক একটা জুমার লেকচার 1 ঘন্টা 2 ঘন্টা। তাহলে এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবন। কি জীবন? ইবাদত কেন্দ্রিক জীবন। উনি কিভাবে ইবাদত করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন? তার ইবাদতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন যে ওনার পা ফুলে যেত, ওনার পা থেকে রক্ত বের হওয়ার উপক্রম হতো। আর উনি যখন সেজদা দিতেন, তখন এত দীর্ঘ সময় সেজদা দিতেন, আমি মনে করতাম যে উনি হয়তো ইন্তেকাল করেছেন। এটা বুঝার জন্য আমি ওনার পায়ে চিমটি দিতাম। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কত বেশি সময় ধরে সালাত আদায় করতেন। আমাদের অবস্থা কি? আমরা যত বেশি ব্যস্ত পারি নামাজে, ঠিক কি না বলেন? আমরা নামাজে বেশি ব্যস্ত কি না? আমরা দোকানে, চায়ের দোকানে 1 ঘন্টা ব্যয় করবো, রাজি আছি। আড্ডা দিতে 1 ঘন্টা ব্যয় করবো, রাজি আছি। কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে আমরা রাজি নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীরা, তোমরা আমার কাছে চাও ধৈর্য আর সালাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামা ফি সালাতিহি ইউনাজি রাব্বাহু। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ভালো করে হাদিস মনে রাখবেন, আজকের পর থেকে সালাত যেন দেরি করে হয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কামা ফি সালাতিহি, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফায়ুনাদি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার আল্লাহর সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। চিন্তা করেন, আমি একজন নগণ্য মানুষ, ঠুনকো মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে, আমাকে অপবিত্র রক্ত থেকে তৈরি করা হয়েছে। আমি যখন আল্লাহর সামনে দাঁড়ানো, তখন আল্লাহ আমার সাথে কথা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন তুমি কি জানো না আসমান এবং জমিনের সার্বভৌমত্ব, মুলুকিয়াত আমার। আল্লাহ বলছেন যার কথায় এই আসমান ঝুলে আছে, এই জমিন স্থির হয়ে আছে, পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যার কথায় সেই কিয়ামতের, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত অদ্যাবধি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড়ানো। চিন্তা করেন, আমরা একজন নেতার সামনে দাঁড়ালে কত নতজানু হয়ে দাঁড়াই, আমরা বসের সামনে দাঁড়ালে কত নতজানু হয়ে দাঁড়াই, আমরা আমাদের কি বলে অফিসারের সামনে দাঁড়ানোর সময় কত নতজানু হয়ে দাঁড়াই, কত ভদ্রভাবে কথা বলি। তাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়ায় কেন ব্যস্ত হব ভাই? আমি কথা বুঝাতে পারছি? আমরা কি কথা বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি বলার সাথে সাথে আল্লাহ উত্তর দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক যিনি, তার জন্য প্রশংসা। আর আল্লাহ বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি, শুধু আপনার ইবাদত করি, আর আপনার কাছেই সব কিছু চাই, আর কারো কাছে কিছু চাই না আল্লাহ। তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর সাথে আমাদের কথা হয়। আমরা যদি তেলাওয়াত করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমার প্রতিপালক, আমাকে আপনি এমন স্ত্রী দান করুন, আমাকে আপনি এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়। এটা আমরা যদি সালাতের মধ্যে বলি, তাহলে আল্লাহ বলবেন তুমি যা চেয়েছো মাজা সাল, তুমি যা পেয়েছো তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পাপকে মাফ করে দেন, আমাদের গুনাহকে মোচন করে দেন, আর অতীতের মানুষের উপরে যেভাবে ভারী পরীক্ষা দিয়েছিলেন আমাদের উপরে দেবেন না আল্লাহ। এভাবে যদি আমরা আল্লাহর সাথে কথা বলি, তাহলে আল্লাহ আমাদের কথার উত্তর দেবেন। আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আমরা আল্লাহর নৈকট্য চাই কিনা ভাই বলেন? আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই কিনা বলেন? চাই। তাহলে সিজদায় দেরি করেন, সিজদায় দেরি করলেই আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া যায়। আমরা অনেক জায়গায় ইমামতিতে দাঁড়ায় দেখি মুসল্লিরা আগেই রুকুতে চলে যাচ্ছে, মুসল্লিরা আগেই সিজদায় চলে যাচ্ছে, হয় না এমনটা? মানে তার অভ্যাস হয়ে গেছে আগে যাওয়া, অথচ সালাতে সব থেকে বেশি সময় দেওয়ার কথা ছিল। প্রিয় হাজিরিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেন্দ্রিক জীবনের কথা বলছিলাম, যে উনি কত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন। জামাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। জামাতে সালাত আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন কিভাবে? মৃত্যুর 4 দিন পূর্বে উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। উনি সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে এসেছেন, সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে এসেছেন জামাতে হাজির হওয়ার জন্য। তবুও উনি জামাত ত্যাগ করে বাড়িতে সালাত আদায় করেননি। আমাদের অবস্থাটা কি? আমরা তো সামান্য সমস্যা হলেই আর জামাতে সালাতে আসি না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত কেন্দ্রিক জীবন কাটিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, এবার কোনটা বলবো? সব কিছু বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জীবনই তো বলা উচিত, ঠিক কি না? এতক্ষণ আমরা কোনটা বলেছি? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, আর একটা কি বললাম? ইবাদত কেন্দ্রিক জীবন, তাই না? 6টা হয়ে গেছে, আরও 4টা রয়ে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ব্যাপারে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, পরিষ্কার ধারণা থাকা উচিত। আমার ক্লাস ফ্রেন্ড আছে আপনাদের ইমাম সাহেব, ছোটোবেলা থেকেই সে আমাকে চেনে। আমার কাজ হচ্ছে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করা। এই যে আমাদের ছোটো ভাই হুসাইন, সেও আমাকে অনেক আগে থেকে চেনে। আমি যখন মিম্বরে বসি, মিম্বরে যখন দাঁড়াই বা যখন কোরআনের কথা বলি, তখন আমি কোনো দলের লোক না,
দয়া করে আমাকে কোনো দলের মধ্যে আপনি ফেলবেন না। আমি কোরআনের দিকে মানুষকে আহ্বান করি, হাদিসের দিকে মানুষকে আহ্বান করি, ইসলামের দিকে মানুষকে আহ্বান করি, এটাই আমার পরিচয়। আমি বুঝাতে পারছি আপনাদের কথা? এখানে অনেকে আছেন আমার পরিচিত, সবাই আমার বড় ভাই, কেউ আমার মুরব্বী। আমার আরও একটা পরিচয় আছে আপনাদের সাথে, সেটা আপনারা মনে মনে অনেকেই হয়তো জানেন। তো যাই হোক, দয়া করে আমাকে কোনো দলের কাতারে ফেলবেন না, আমি মানুষকে ইসলামের দিকে ডাকি। আমি বুঝাতে পারছি কথা? এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন। রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। রাজনীতি মানে কি? ভালো করে বুঝবেন। রাজনীতি মানে কি? রাজার নীতি, রাজ্য পরিচালনার নীতি। দুনিয়াতে যারা বড় বড় রাজনীতিবিদ, তারা একটা নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করে সেই আদর্শ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায়, যেই প্রচেষ্টার মাধ্যম হচ্ছে রাজনীতি। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন, সেই নীতির নাম হচ্ছে ইসলাম। প্রচলিত যারা রাজনৈতিক নেতা, এরা যে সমস্ত নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করে, সেই নীতি হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, ডেমোক্রেসি, গণতন্ত্র, তারপর হচ্ছে সোশিয়ালিজম, সমাজতন্ত্র, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এইগুলি সমস্ত একটি নীতি। এই আদর্শকে রাজনীতিবিদেরা গ্রহণ করে সেই আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি নীতিকে আদর্শ হিসাবে গ্রহণ করে রাজনীতি করেছেন বা রাষ্ট্র পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই নীতির নাম হচ্ছে ইসলাম। সেই নীতির নাম কি ভাই? সবাই বলেন, সেই নীতির নাম কি? ইসলাম। যেই নীতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দিন হচ্ছে ইসলাম। সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করলো, তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি আদর্শ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন, চেষ্টা করেছেন, আমরা যদি তার উম্মত হয়ে থাকি, আমরা যদি তার অনুসারী হয়ে থাকি, তাহলে আমাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, যে ইসলামী আদর্শ, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, আমাদেরকেও সেটাই চেষ্টা করতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। খুব ভালো করে বুঝতে হবে ভাই, আমি রাজনীতি শেখাতে আসিনি। আপনারা আমার আপন, কেউ বাবার সমতুল্য, কেউ ভাইয়ের সমতুল্য, কেউ বন্ধু। আমরা যদি ইসলাম ব্যতীত সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এই জাতীয় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এগুলি গ্রহণ করবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন। আমরা চাই না যে আমরা জাহান্নামে যাই, আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই পাঠানো হয়েছিল, সমস্ত জীবন ব্যবস্থার উপরে, সমস্ত ধর্মের উপরে রাসূলকে বিজয়ী করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি রাসূলকে প্রেরণ করেছি কেন? পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থাকে পরাজিত করে দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামী আইন, ইসলামী বিধানকে বিজয়ী করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি। আর এই আদর্শ প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি চুক্তি করেছেন। এই আদর্শ প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23-21 বছর ধরে দাওয়াতি কাজ করেছেন, 21 বছর ধরে প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই রাজনৈতিক জীবনের আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোদ্ধা জীবন। কোন জীবন? যোদ্ধা জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জীবন? যোদ্ধা জীবন। বলেন, কোন জীবন? যোদ্ধা জীবন। আমাদের অনেকের ধারণা, রাগ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শুধু তাসবিহ শিখাইছেন, আমাদের শুধু জিকির শিখাইছেন, আমাদের শুধু নফল ইবাদত শিখাইছেন, নামাজ পড়ো, হজ করো, রোজা করো, দান করো, সদকা করো, এইগুলোই শিখাইছেন। এইটা অনেকের ধারণা, হয়তো আপনাদের না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জালিমের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, জুলুমের মূলোৎপাটন করেছেন, তাগুতকে পরাজিত করেছেন, এবং এই জালিমের জুলুমকে পরাজিত করার জন্য 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে আমাদের খুব বেশি জানা নাই। আমরা কি জানি? আমরা শুনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন চড় দিয়েছে, তখন উনি আর এক মুখ আগাইতেছেন যে এখানে আর একটা মারো, অথবা বলেছেন যে হাতে ব্যথা পাইছো। কি আমাদের সমাজে এইটা প্রচার না? আরেকটি কথা প্রচার আছে যে আপনি যে এরকম বক্তব্য দিচ্ছেন, ইসলাম মানে তো শান্তি, আপনি এর মধ্যে এই উগ্রতা কোথায় পেলেন?
এটি হচ্ছে ভোকাস। বলতে গেলে অনেক কথা বলা লাগবে, আমি ওগুলো বলবো না। ব্রিটিশ শাসন ব্যবস্থা, সেকুলার শিক্ষা ব্যবস্থা মুসলিম তরুণদেরকে দাবায় রাখার জন্য ইসলাম মানে শান্তি, এইটা বোঝাইছে। আমরা ইসলাম তাহকিক পড়তে পড়তে, ইসলাম কোন শব্দ থেকে এসেছে, সিলমুন থেকে এসেছে, মাদ্দা কি, এই পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে। আমাদেরকে যদি বলা হয় ইসলাম মানে শান্তি, এটা তো হবে না। ইসলামী আইন বিধান প্রতিষ্ঠিত হলে পরে শান্তি প্রতিষ্ঠিত হবে। যাই হোক, যেটা বলছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই ব্যাপারে আমাদের খুবই কম জানা। আর শুধু নেতৃত্ব দিয়েছেন তাই নয়, জালিমের প্রতিবাদ করার জন্য, জালিমকে পরাজিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উনি বাড়ি ছিলেন না, যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। এবং যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে ভীরুতা প্রকাশ করেননি, বরং উনি সাহসিকতা প্রকাশ করেছেন। ওনার মুজাহিদদেরকে, ওনার সৈন্যদেরকে সামনে নিয়ে গেছেন। এমন একটি ঘটনা, হুনাইনের যুদ্ধে যখন মুসলিম সৈনিকরা পরাজিত অবস্থায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে কয়েকজন আছে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহন খচ্চর, এই খচ্চরে উঠে হাতে তরবারি নিয়ে খচ্চরকে হাঁকাচ্ছেন শত্রু সেনার দিকে, আর জোরে জোরে বলছেন, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল কাযিব। অর্থাৎ আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, তোমরা আমার সাথে আসো, আমাদের বিজয় সুনিশ্চিত। এভাবে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়েছেন। ইতিহাস পড়েন, সিরা গ্রন্থ পড়েন, রসুলের জীবনী পড়েন, কোরআন পড়েন, অটোমেটিক এগুলি আপনার সামনে চলে আসবে। আমি আপনাদের সামনে বলি, আপনারা আমি যে গ্রন্থ থেকে বলছি পড়েন, প্রত্যেকটি কথা এখানে আছে। এখানে মাদ্রাসা শিক্ষিত অনেক ভাইয়েরা আছে, ইমাম সাহেবরা আছেন, আলেম সাহেবরা আছেন, আপনারা পড়ে দেখবেন। এরপর উহুদ যুদ্ধের ময়দান, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসী ভূমিকা পালন করেছেন। আর একটি পয়েন্ট আছে, শেষ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে আপনাদের? না, আর একটি পয়েন্টে শেষ করে দেবো। উহুদ যুদ্ধের ময়দানে যখন মুসলিমরা সাময়িকভাবে পরাজিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়ে গর্তের মধ্যে পড়ে গেছেন। এমন সময় আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা তার সাথে আছেন। উহুদের ময়দান যখন নিস্তব্ধ, তখন আবু সুফিয়ান চিন্তা করেছে যে মুসলিমদের বুঝি পরাজয় হয়ে গেছে, এদিকে ঘোষণা হয়ে গেছে মুহাম্মদ নিহত হয়েছে। এই জন্য সে উঁচু পাহাড়ে উঠে বলছে, মুহাম্মদ কি বেঁচে আছে? মুহাম্মদ কি বেঁচে আছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল, আমি কি উত্তর দেবো না? রসুল বলছেন, না, উত্তর দিও না। এরপর আবু সুফিয়ান আনন্দ চিত্তে বলছে, ইবনে খাত্তাব কি বেঁচে আছে? তার মানে ওমর কি বেঁচে আছে? রসুল বলছেন, আমি কি উত্তর দেবো না? ওমর বলছেন, আমি কি উত্তর দেবো না? রসুল বলছেন, না, উত্তর দিও না। এরপর বলছে, ইবনে কুহাফা কি বেঁচে আছে? তার মানে আবু বকর কি বেঁচে আছে? রসুল বলছেন, এখনো তুমি উত্তর দিও না। এই আনন্দে সুফিয়ান যখন চতুর্দিক থেকে কোনো উত্তর পায়নি, তখন সে মনে করেছে সত্যি মুহাম্মদ মারা গেছে, আবু বকর ওমর মারা গেছে, সুতরাং ইসলামে বিজয় হয়েছে। আমাদের যে নেতা, আমাদের যে দেবতা হুবলের বিজয় হয়েছে। এই জন্য সে আনন্দ চিত্তে স্লোগান দিচ্ছে, উলু হুবল, উলু হুবল, উলু হুবল, মানে হুবলের জয়, জয় হুবলের জয়। এভাবে সে স্লোগান দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, এবার তুমি জবাব দাও, আল্লাহু আজাল, আল্লাহু আলা, আল্লাহু আজাল, আল্লাহু আলা, আল্লাহু মাওলা লা মাওলাকুম। অর্থাৎ আল্লাহই মহান, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নেই, সুতরাং তোমাদের কোনো সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হতে পারে না, আমাদের বিজয় সুনিশ্চিত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় ধ্বনি দিয়েছেন। তার মানে এই ইতিহাস দিয়ে বোঝানো হচ্ছে, উহুদের ময়দানে যখন মরণপণ অবস্থা, তখনও যখন আল্লাহর নামের উপরে অন্যের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, দেবতার বিজয় ধ্বনি তোলা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন না। আজকে আমাদের তরুণদেরকে মনে রাখতে হবে, আমাদের শক্তি দিয়েছেন কে? সবাই বলবেন, শক্তি কে দিয়েছেন? জিহ্বা দেওয়া কার? কণ্ঠ দেওয়া কার? যৌবন দেওয়া কার? সমস্ত কিছু আল্লাহ। সুতরাং আমার রক্ত দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার যৌবন দিয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর নামে স্লোগান হবে, অন্য কারো নামে কোনো মুসলিম স্লোগান দিতে পারে না। আমরা স্লোগান দেবো কার নামে? আল্লাহর নামে। আমরা বিজয় ধ্বনি তুলবো কার নামে? সবাই একবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নামে জয়ধ্বনি হবে, আর কারো নামে হবে না। প্রিয় হাজিরিন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যোদ্ধা জীবন
অতিবাহিত করেছেন। আমরা অনেকে এই যোদ্ধা জীবনের কথা বলতে যে বিরুদ্ধবাদী যারা সুশীল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যোদ্ধা বা উগ্রবাদী বলার চেষ্টা করে। মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেই যুদ্ধে তিনি সৈনিকদেরকে নির্দেশনা দিতেন যে এই যুদ্ধের ময়দানে কোনো নিরীহ মানুষকে হত্যা করা হবে না, কোনো নারীদেরকে হত্যা করবে না, কোনো শিশুদেরকে হত্যা করবে না, উপাসনালয়ে যারা বসে থাকবে তাদেরকে হত্যা করবে না। শুধুমাত্র তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে, তরবারি তুলবে যারা ইসলামকে পরাজিত করতে চায়, যারা আল্লাহর দ্বীনকে পরাজিত করতে চায়, যারা মুসলিমদের পরাজিত করতে চায়, যারা তাওহীদকে পরাজিত করতে চায়, শুধু তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কোনো নিরীহ মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলবে না। সুতরাং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈনিকদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উগ্র বলার কোনো সুযোগ নেই। সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন। কি জীবন? সবাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন। আমরা অনেকে মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে এই তাসবিহ তাহলিল এইগুলোই শিক্ষা দিয়েছেন। ইসলামে আবার রাজনীতি কিসের? ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। দয়া করে আমার উপরে কেউ রাগ করবেন না। আপনি রাগ করলেও আমাকে বলতে হবে, কারণ ধরে নেন, আর আমার সময় সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, আমি জানি আমার এই লেকচার কয় মিনিটে শেষ হয়। মনে করেন আপনার একটা বাচ্চা পুকুরের কিনারে দাঁড়ায় আছে, যে সাঁতার জানে না, তখন আপনি কি করবেন? কি করবেন বলেন? আপনারকে তোমার কাছে নাও। তখন আপনি চেষ্টা করবেন কিভাবে আপনার ওই বাচ্চাটাকে পুকুর থেকে সরায় নিয়ে আসা যায়। সে কিন্তু আসতে যাবে না, সে ওই পানির মধ্যে যাওয়ার জন্যই কি চেষ্টা করবে না? কিন্তু আপনি তাকে জোর করে নিয়ে আসবেন, আপনি তাকে জোর করে ধরে নিয়ে আসবেন। ঠিক একইভাবে আমরাও বুঝি, যারা কোরআন জানে না, যারা হাদিস জানে না, রসুলের সিরা জানে না, এরা ছোট বাচ্চাদের মতো। এরা কিসের মতো ভাই? ছোট বাচ্চাদের মতো। এরা এই গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম এইগুলির মধ্যে পড়ে জাহান্নামের দিকে যাচ্ছে। সুতরাং আপনি রাগ করলেও আমাকে এটা বোঝাতে হবে যে আপনি ওদিকে যাবেন না। এই জন্যই রাষ্ট্রীয় জীবনটা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে তাসবিহ তাহলিল শিখিয়েছেন, শুধু আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো সেভাবে আদায় করো, এটা নয়। বরং উনি রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র পরিচালনা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 21 বছর ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 21 বছর ধরে, কত বছর ধরে? 21 বছর ধরে দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করে উনি রাষ্ট্রীয় জীবনে অধিষ্ঠিত হয়েছেন। আর তার এই দাওয়াতি জীবন খুব সহজ ছিল না। দাওয়াতি জীবন খুব বেশি সহজ ছিল না। আমরা যেমন দাওয়াত দিতে এসে সম্মান পাই, এই যে আমি এখানে দাওয়াত দিতে আসছি না, আপনারা আমাকে সম্মান দিচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনটা এরকম ছিল না। তার দাওয়াতি জীবন ছিল খুবই কষ্টের, খুবই দুঃখের, খুবই নির্যাতনের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর দেখে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল, আপনার কি ছোটবেলায় কখনো বসন্ত হয়েছিল? রাসূল বলছেন যে না, আমার তো কখনো বসন্ত হয়নি। তা আপনার শরীরে দাগগুলো কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আমার শরীরে যেই দাগগুলো দেখছো, এই দাগগুলি হচ্ছে আমি তায়েফের ময়দানে নেতাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। সেই নেতাদেরকে আমি যখন আল্লাহর দিকে ডেকেছি, ইসলামের দিকে ডেকেছি, তারা তো আমার দাওয়াত শোনেইনি, বরং তাদের তরুণদেরকে লেলিয়ে দিয়েছে। মুহাম্মদ যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলবে। আমি যে দিক দিয়ে এসেছি, তরুণরা না বুঝে আমার দিকে পাথর মেরেছে, আমার পা রক্তে আটকে গেছে, আমি এক আঙ্গুর গাছের নিচে বেহুশ হয়ে পড়েছিলাম। আজকে আমার শরীরে যেই রক্ত যেই দাগগুলি দেখছো, এগুলি হচ্ছে তায়েফের ময়দান থেকে ফিরে আসতে যে আঘাতের যে চিহ্ন, পাথরের আঘাতের যে চিহ্ন, সেই দাগগুলি আমার দেখতে পাচ্ছ। প্রিয় হাজিরিন, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনে কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচানো হয়েছে। বাইতুল্লাহ চত্বরে উনি হাঁটছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচিয়ে ধরেছে আবু মুয়াইক নামক একজন, আজকে তোমাকে মেরেই ফেলবো। দাগ বসে গেছে রাসূলের গলায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে ঠেকাইছেন। প্রিয় হাজিরিন, এভাবেই তিনি তার দাওয়াতি জীবন কষ্টের মধ্য দিয়ে শেষ করে 21 বছর দাওয়াতি কাজ করে এক পর্যায়ে মক্কা বিজয়ের মাধ্যমে রাষ্ট্রীয় জীবনে অধিষ্ঠিত হয়েছেন। আর রাষ্ট্রীয় জীবনে অধিষ্ঠিত হওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন, এদিকে খেয়াল করেন, শেষ হয়ে গেছে, আমাকে আনলে আপনারা অন্তত 1 ঘন্টা সময় দেবেন, মিনিমাম 1 ঘন্টার আগে আমি বক্তব্য শেষ করতে পারবো না, ঠিক আছে? তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 বছর ধরে দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 21 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। 27টি যুদ্ধের মাধ্যমে আরো অসংখ্য প্রাণ যাওয়ার মাধ্যমে যখন রাষ্ট্রে অধিষ্ঠিত হয়েছেন, সেদিন উনি রাষ্ট্রে অধিষ্ঠিত হয়ে ঘোষণা করেছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। মক্কাবাসীর সমস্ত লোক সেখানে উপস্থিত। আল্লাহ রাসূল বলছেন, আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার চাও? 21 বছর ধরে যারা আমাকে নির্যাতন করেছো, আমার ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছো, আমার নিকটাত্মীয়দেরকে হত্যা করেছো, আমাদেরকে এখানে থাকতে দাওনি, আমার চাচা হামজাকে হত্যা করে তার কলিজা পর্যন্ত চিবিয়েছো, তারা আজকে সবাই আমার সামনে, তোমরা আজকে আমার কাছে কি ব্যবহার চাও? উপস্থিত জনতা সেদিন বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে ব্যবহার করেছে, আজকে আমরা আপনার কাছ থেকে সেই ব্যবহার চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এভাবেই তিনি রাষ্ট্রে অধিষ্ঠিত হয়েছেন, সকল মানুষকে ক্ষমা করে দিয়েছেন। কিছু লোককে ক্ষমা করেননি, যারা রাসূলকে গালি দিত। তার মধ্যে ইবনে খাতাল ছিল একজন, তার ব্যাপারে বলা হয়েছিল সে যদি কাবার গেলাফ ধরেও থাকে তবুও তাকে হত্যা করা হোক, কিন্তু অধিকাংশদেরকেই ক্ষমা করে দেওয়া হয়েছিল। এরপর এই রাষ্ট্রে অধিষ্ঠিত হয়ে তিনি এতিমের অধিকার বাস্তবায়ন করেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করেছেন। নারীদের উদ্দেশ্য করে বলেছেন, যারা বিধবা হয়েছ তারা স্বামী গ্রহণ করতে না চাইলে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে, এতিমদের দায়িত্ব নেবে রাষ্ট্র। আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিতর জন্য ইতিপূর্বে যত জাহেলিয়াতের আইন ছিল সমস্ত আইনকে পদদলিত করা হলো। একটি উদাহরণ দিয়ে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠায় কেমন ছিলেন? উনি যখন রাষ্ট্রে অধিষ্ঠিত হলেন তখন অল্প দিনের মধ্যে ফাতেমা নামক একজন মহিলা নবমুসলিম, যিনি প্রথম নতুন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি চুরি করেছিলেন। ইসলামের হুদুদ অনুযায়ী, বিচার অনুযায়ী তার হাত কাটতে হবে। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, সুপারিশ করলেন যে আল্লাহ রাসূল সে নতুন ইসলাম গ্রহণ করেছে, যদি তার হাত কাটা হয় তাহলে মানুষে বলবে যে মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করেছে, সুতরাং দেখেন তাকে মাফ করা যায় কিনা। এই সুপারিশ শোনার সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন। তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, তোমরা আমাকে এমন বিষয়ে সুপারিশ করছো যেই সুপারিশ গ্রহণ করতে গেলে আল্লাহর আইনকে বাতিল করতে হয়। তোমরা শুনে রাখো, আজকে এই সাধারণ মহিলা ফাতেমা নয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি চুরি করত, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পিছুপা হতাম না। সুবহানাল্লাহ। এভাবেই তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আর এভাবেই তিনি আমাদের সামনে সুন্দর একটি রাষ্ট্র উপস্থাপন করে 632 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যত উঁচু মাকাম রয়েছে সেখানে অধিষ্ঠিত করুন, বলো না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লোকের সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাওয়াতি জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, সমস্ত ক্ষেত্রে আমাদের সামনে কে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাদের যদি কোনো কিছু করতে হয়, জীবনের কোনো কিছু করতে হয়, সেটা রাজনীতি হোক, রাষ্ট্র পরিচালনা হোক, বিচার কার্য হোক, সামনে রাখতে হবে কাকে? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন চরিত্রকে সামনে নিয়ে জীবন পরিচালিত করার, যাবতীয় কাজ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।